মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ কিনা? আমরা জায়েজ এবং নাজায়েজের দিকে আমরা যাচ্ছি না, জায়েজ এবং নাজায়েজের দিকে আমরা যাচ্ছি। আমরা কিছু লজিক নিয়ে কথা বলবো। কি নিয়ে বলবো? লজিক নিয়ে কথা বলবো। আপনার বাবা বা মা মারা গেল, আপনারা আছেন কিনা? আমার লজিকটা ভুল হলে আমাকে একটা কানে ডলা দিয়ে বের করে দিয়ে চলে যাব। জায়েজ আর নাজায়েজ আমি বলতে চাচ্ছি না, আমি একটা লজিক তুলে ধরছি আপনাদের সামনে, একটা প্রেক্ষাপট বুঝার চেষ্টা করেন। ধরেন যে আপনার বাবা বা মা কেউ মারা গেল, মারা যাওয়ার 3 দিন পরে ধরেন আপনি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন। কি করবেন? মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইবেন। 3 দিন পরে অনেক আয়োজন করলেন, সমস্ত মানুষ আপনার বাড়িতে আসলো। ওই দিন সবাই একত্রিত হওয়ার পরে সবাই কি কাঁদবেন, দুঃখ পাবেন, না খুশি হবেন? সবাই একত্রিত হলে 3 দিনের দিন খাবার দাবার আয়োজন দেখলে সবার মন কি খুশি থাকে না বেজার থাকে? অনুষ্ঠানটা দুঃখের, অনুষ্ঠানটাই তো দুঃখকে কেন্দ্র করে, কিন্তু ওই দিন তো কেউ দুঃখ প্রকাশ করে না, সবাই দেখে গেলে সুখ প্রকাশ করে, হাসি আর খুশি। ওই মেয়ে আসে বেপর্দা হয়ে, পাতলা কাপড়ের শাড়ি পরে আসবে একদল, বেপর্দা হয়ে আসবে আরেক দল। এই যে এভাবে একটা আয়োজন, এটা কি আসলেই কি দোয়া করার জন্য নাকি আনন্দ উপভোগ করার জন্য? আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, 3 দিনের দিন আপনার আব্বার পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন বা মা মারা গিয়েছেন, ওনার পক্ষ থেকে যেই খাবারটা খাওয়াচ্ছেন, এটা কি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াচ্ছেন কিনা? কথা বলেন না কেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে না? যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি ওই খাবারটা খাওয়ান, তাহলে ওই খাবারটা সবাই খেতে পারবে না, ওই খাবারটা সদকা। পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেম একমত, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা দান করা হয় তা সদকা, যা খাওয়ানো হয় তাও সদকা। এই কমিটির সভাপতি কি নাম ভুলে গেলাম, নামটা জানি কি, যুবক ভাই, আমরা নতুন প্রজন্মের উদ্যোগে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা খাওয়ানো হয় তা কিন্তু আপনারা খেতে পারবেন না। সদকা খাওয়ার উপযুক্ত কিন্তু আমি বক্তা না। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা খাওয়ানো হয় সেটা যদি আপনার ভাইও খাওয়ায়, ওইটাও সদকা। যারা সদকার উপযুক্ত না তারা সদকা খেতে পারবে না। এলো দ্বিতীয় কথা, আপনাকে আমি ঠেকাবো। খাওয়ান, মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াইবেন, আচ্ছা খাওয়ান। যারা দরিদ্র মানুষ, যাদের হক, এটা তাদেরকে খাওয়াইতে হবে। তৃতীয় কথা, 50 জন ফকির মিসকিনকে একসাথে আমি খাওয়াইলাম, টাকা গেল ধরেন 3-4 লক্ষ টাকা খরচ করলেন। 3-4 লক্ষ টাকা ওই সময় খরচ করে মানুষকে খাওয়াইলেন, ধরেন সওয়াবের নিয়তে খাওয়াইলেন, ওই সওয়াবটা ওইখানেই শেষ। এই 3-4 লক্ষ টাকা দিয়ে যদি আপনার মৃত পিতামাতার পক্ষ থেকে সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে দিতেন, ওই কাজটা যতদিন জারি থাকতো আপনার পিতামাতা কবরে থেকে ততদিন সওয়াব শুধু পেতেই থাকতেন। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই, করতে পারতেন। আরেকটু সামনে আগান। এবার আপনার বাপ মার জন্য আমাকে দোয়া করার জন্য নিয়ে এলেন, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ আমি, আমাকে দিয়ে আপনার বাপ মার জন্য, মৃত বাপ মার জন্য দোয়া করাইবেন। আমি অনেক বড় আলেম হতে পারি, কাবাগরের ইমাম সাহেব হতে পারি, কিন্তু আপনার বাপ মার জন্য যদি আমি দোয়া করি, এই দোয়াটা কবুল হবে গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু সন্তানের দোয়া কি বাপ মার জন্য দোয়া করলে সন্তান আল্লাহ কেটে ফিরাবে? না, ফিরাবে না। সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, এটা আল্লাহ ফিরাতে পারে? পারে না। আমি অনেক বড় আলেম হতে পারি, কিন্তু আপনার বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি? আপনার সন্তান হিসেবে আপনার বাপ মার জন্য দোয়া করা, এটা কি হুজুরের দায়িত্ব না আপনার দায়িত্ব? সন্তান বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে কি নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজনকে জিজ্ঞেস করলেন, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমার মা মারা গিয়েছে, আমার পিতামাতা মারা গিয়েছে, তাদের জন্য সন্তান হিসেবে আমার কি করণীয়, তাদের প্রতি এখন আমার কি দায়িত্ব রয়েছে? আল্লাহ নবী বললেন, তাদের জন্য তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো,
তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তাদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, তাদের পক্ষ থেকে দান সৎকা করো, তাদের বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো, তাদের আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখো। তাহলে সন্তানের জন্য পিতামাতা মারা গেলে দায়িত্ব হলো সন্তান বাপ মার জন্য দোয়া করবে। আল্লাহ নবী তো এটা বলে না যে হুজুর এনে দোয়া করাইতে, এটা বলছে? বলে নাই। রিয়াদুস সালিহিন প্রথম খণ্ড তিরমিজি শরীফের হাদিসটা, আল্লাহ নবী বলছে সন্তানের দায়িত্ব, সন্তান নিজে পিতামাতার জন্য দোয়া করবে, এটা পিতামাতার হক সন্তানের প্রতি পিতামাতা মারা গেলে। তো আপনি দায়িত্ব পালন না করে হুজুরকে দিয়ে দায়িত্ব পালন করাইলে আপনি তার মুক্তি পাবেন না। এবার একটা রিস্কের কথা বলি, এটা আমার বিপক্ষে যাবে এখন, এ কথা এখন আমার বিপক্ষে যাবে। কমিটির ভাইরা, আমি বক্তার ইনকাম হালাল না হারাম কেউ জানেন? আমি হুজুরের ইনকাম হালাল না হারাম কেউ জানেন? আমি কাবাগরের ইমাম সাহেব হতে পারি, তাও আমার ইনকাম হালাল না হারাম কেউ জানেন না। আমি কাবাগরের ইমাম সাহেব হওয়া সত্ত্বেও যদি আমার ইনকাম হারাম হয়, আমি সারাদিন দোয়া করলেও দোয়া কবুল হবে না। আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না, আপনার বাপ মা তো পরের ব্যাপার। আমি শিরকের মধ্যে লিপ্ত আছি কিনা কেউ জানেন? যদি আমি বক্তা শিরকের মধ্যে লিপ্ত থাকি, আমি কাবাগরের ইমাম সাহেব হলো আমার দোয়া কবুল হবে? আমার পিতামাতার সাথে যদি আমার সম্পর্ক ছিন্ন হয়ে থাকে, পিতামাতার সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, আমি বক্তা দোয়া করলে আমার দোয়া কবুল হবে? তো কত রিস্কের মধ্যে যে আপনি আমাকে নিয়ে এসেছেন দোয়া করানোর জন্য, এবার বুঝেন। আজকে 10 বছর হয়েছে, 10 বছরের ভিতরে আমি কোন হুজুরকে আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই। কয় বছর? 10 বছরের ভিতরে কোন হুজুরকে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে খাওয়াই নাই, এই নিয়তে যে হুজুর আমার দাদা দাদি নাই, তারা মারা গিয়েছে, আমি এই নিয়ত করি নাই যে হুজুর আমার দাদা এবং দাদির জন্য একটু দোয়া করেন। এই নিয়তে 10 বছরের ভিতরে কোন হুজুরকে আমি আমার বাসায় দাওয়াত দেই নাই। রাস্তায় দেখা হয়েছে, হুজুর চলেন একটু নাস্তা করে যান, ভাগ্যে যা ছিল, রিজিকে যা ছিল তাই দিয়ে মেহমানদারি করে দিয়েছি, সুন্নাত আদায় করে দিয়েছি। আল্লাহ হুজুর যদি ভালো চায় দোয়া করবে, আর মুমিন হিসেবে আমি দোয়া চাইতেই পারি, আমি একটু অসুস্থ একটু দোয়া করবেন, বিপদে আছি আল্লাহর কাছে একটু দোয়া করবেন, এটা বলতে পারি। আপনারা বুঝেন না, আপনারা মূর্খ মানুষ। আপনারা মনে করেন যে হুজুরদেরকে বাসায় নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইলে হুজুর দোয়া করলে দোয়া কাজে লাগবে। তো হুজুরের দোয়া আপনার জন্য কাজে লাগবে, তো হুজুরের জন্য কি অন্য হুজুরের দোয়ার দরকার আছে না? তো কোন হুজুর কেন কোন হুজুরকে হুজুরের বাসায় দাওয়াত দেয় না? কথা তো সত্য, ফেলে দেন পারলে আমার কথা, আপনি আবার রাগ হইেন না। না, কথা তো সত্য। এ বিশ্বাস কেন মানুষের মনে থাকবে যে হুজুরকে আমার বাসায় নিয়ে এসে আমার বাপ মার জন্য দোয়া করাইতে হবে? এটা যদি জরুরি বিষয় হয়, তো হুজুরের বাপ মাও তো মারা গিয়েছে, ওনার জন্য দোয়া করানোর জন্য তার একটা হুজুর দরকার। এই নীতি তো আমরা হুজুররা ফলো করি না। আপনি হুজুরদেরকে দাওয়াত দেন, খতিব সাহেব সম্মান করেন যে খতিব সাহেব আজকে আমার বাসায় একটু বেড়াবেন, আপনার দাওয়াত। খতিব সাহেব যাবে, হালাল রুজি রোজগারের মাধ্যমে খাওয়াই দিবেন। আবার খতিব সাহেব আপনার জন্য দোয়া করতে পারে, বলবেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, এই সমস্যা এই আছে, দোয়া চাইবেন। একজন মুমিন আরেকজন মুমিনের কাছে দোয়া চাইবে, এতে কোনো দোষ নাই, দোয়া চাইতেই পারি একজন আরেকজনের কাছে। কিন্তু কেউ কারো প্রতি এভাবে নির্ভরশীল হওয়া এটা ঠিক। আজকে দেখেন, এই যে আমি বলে যাচ্ছি, এই সাধারণ লোকগুলো দোয়ার জন্য, রিজিকে বরকতের জন্য, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিভিন্ন পীর সাহেবকে নিয়ে ভালো ভালো খাবার দিচ্ছে, কাপড় দিচ্ছে, টাকা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, কিন্তু ওই লোকটার মায়ের দিকে না খেয়ে আছে। নিজের মাকে খাবার দিচ্ছে না, নিজের মাকে ভালো কাপড় দিচ্ছে না, নিজের মাকে আপেল কমলা বেদানা কিনে দিচ্ছে না, নিজের মাকে দেশি মুরগি খাওয়াচ্ছে না, নিজের মাকে কই মাছ খাওয়াচ্ছে না, কিন্তু ওই ছেলেটা নিয়ে আলেম ওলামা পীর সাহেবকে খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে? পীর সাহেবের দোয়া থাকলে দুনিয়া সাকসেস। নীতি সব উল্টো হয়ে গেছে। আল্লাহ নবীর বক্তব্য হচ্ছে রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রব্বু ফি সাকাতাল ওয়ালিদি। তোমার বাপ মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার দুনিয়া এবং পরকাল উভয়টাই সাকসেস। তোমার বাপ মা তোমার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। তোমার বাপ মা যদি তোমাকে সন্তুষ্ট থেকে পরকালে মুক্তির জন্য দোয়া করে, আল্লাহ দোয়া শুনবেন কি শুনবেন না? শুনবেন। নিজে আমলের উপরে থাকবেন, আমল করবেন। বাপ মা যদি দোয়া করে, আমল এবং বাপ মার দোয়া একসাথে হলে দেখবেন আল্লাহ পরকালে মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই কথা বলে নাই, আমি আমার বিপক্ষে কথা বলে যাচ্ছি।
আল্লাহ আপনাকে কথা বলে না আমাকে হাদিয়া দেওয়ার জন্য, আমাকে দামি দামি পাঞ্জাবির কাপড়, আমাকে সুন্দর খাবার, আমাকে ভালো ভালো পোশাক, আমাকে টাকা পয়সা, আমাকে দেশি মুরগি, আমাকে কই মাছ, এগুলো আল্লাহ আমাকে হাদিয়া দেওয়ার জন্য আপনাকে বলে নাই। আল্লাহ আপনার উপর দায়িত্ব করে দিয়েছে আপনার বাপ মার প্রতি এই হকগুলো আদায় করার। আমি আপনাদের সামনে দীপ্ত কণ্ঠে বলে গেলাম, যেই ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে বিভিন্ন আলেম ওলামা খতিব সাহেব পীর সাহেবদেরকে খেদমত করছেন, এ কথা মনে রাখবেন, আপনি যদি আপনার বাপ মার খেদমত না করেন তাহলে আপনার বাপ মার খেদমত আর কেউ করবে না। কিন্তু পীর সাহেবের খেদমত আপনি না করলেও পীর সাহেবের ছেলে মেয়ে ঠিকই পীর সাহেবের খেদমত করবে। এ কথা মনে রাখবেন। আপনার বাপ মার খেদমত না করলে আপনার বাপ মার খেদমত করার মতো অন্য কেউ নাই। দেশি মুরগি, কই মাছ, ভালো ভালো খাবার যদি আপনি বাপ মাকে না খাওয়ান, আমি কি খাওয়াই দিয়ে আসবো না কিনে? আপনাকেই দিতে হবে। কিন্তু পীর সাহেবকে, আলেম ওলামা খতিব সাহেবকে যদি আপনি এগুলো না খাওয়ান, ওনাকে খাওয়ানোর বহু মানুষ আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য মৃত্যুবার্ষিকী পালন করবেন কিভাবে? নিজে পিতামাতা জন্য সন্তানরা দোয়া করবেন। এটার জন্য অনুষ্ঠান করতে হয় না। অনুষ্ঠান করতে হয়? ফরজ সালাত পড়েছেন দোয়া করেন, তাহাজ্জুদ পড়েছেন দোয়া করেন, সেজদায় আছেন দোয়া করেন, হজে গিয়েছেন দোয়া করেন, আরাফার ময়দানে আছেন দোয়া করেন। যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন বাপমার জন্য দোয়া করেন। সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে, সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে। আর বাপমার জন্য যে সদকাগুলো করবেন, এই সদকাগুলো আর উল্টো তার বদনাম। আরে শোনেন না কি বদনাম, উল্টো তো আরো বদনাম। 10 লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইছেন, খাবারের মধ্যে যদি একটু ভুল হয় এখান থেকে খেয়ে গিয়ে বাহিরে গিয়ে বদনাম। মানুষ তো বড়, আমরা নিমুখ হারাম, পাকটা ভালো হয় নাই, হে কি খাওয়াইছে, হোত সাইদারি ভালো হয় না, আমি কম পাইছি, বলে কি বলে না? কি দরকার ছিল এগুলো করার? ওই টাকা দিয়ে বাপমার জন্য সদকায়ে জারিয়ামূলক কাজ করে দেন। যতদিন ওই সদকায়ে জারিয়ামূলক কাজ জারি থাকবে, বাপমা কবর থেকে সওয়াব পাইবে কি পাইবে না? আর আপনি যত বেশি সন্তান হিসেবে বাপমার জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাপমাকে কবরে মর্যাদা সম্মান দান করবেন, পরকালে সম্মান দিবেন ইনশাআল্লাহ।